আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আম আজকের যে আমি বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই বিষয়টা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ঠিক আছে? বিষয়টিতে যাওয়ার আগে একটা কথা বলে রাখছি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ভিডিও দেখছেন, অবশ্যই রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে সদস্য হওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। চলুন আজকের ভিডিওতে ফিরে যাওয়া যাক। আজকের যে লেসনটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, এই লেসনটা হচ্ছে শুড হ্যাভ অর শুড নট হ্যাভ এর কন্ট্রাকশন হচ্ছে শুডন্ট হ্যাভ। ঠিক আছে? প্রতিনিয়ত আমরা বিভিন্ন বিষয়ে কথা বলে থাকি, আর এই বিষয়গুলোর মধ্যে যখন এই শুড হ্যাভ শুড নট হ্যাভ চলে আসে, এরপরে আসলে কি কি ব্যবহৃত হতে পারে, আজকে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। এবং আহ, যখন সেন্টেন্সে যখন আমরা শুড হ্যাভ এই শুড নট হ্যাভ আমরা ইউজ করব, আসলে কি কি মিনিং দাঁড়ায় বা কি কি মিনিং হতে পারে, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করব। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে এই বিষয়টার উপরে নেক্সট টাইমে আপনাদের এই সংক্রান্ত যত রকম জটিলতা আছে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আসুন একটু দেখি। শুড হ্যাভ এর কন্ট্রাকশন বা শর্ট ফর্ম হচ্ছে শুডুভ। আমি আবার বলছি, শুড হ্যাভ এর কন্ট্রাকশনটা হচ্ছে শুডুভ। একটু বেসিক জিনিস আমরা আলোচনা করি, তারপরে আমরা মূল বিষয়ে আমরা চলে যাব। ঠিক আছে? আর শুড নট হ্যাভ এর কন্ট্রাকশনটা হচ্ছে শুডন্ট হ্যাভ। আমি আবার বলছি, শুড নট হ্যাভ এর কন্ট্রাকশন বা শর্ট ফর্ম হচ্ছে শুডন্ট হ্যাভ। ওকে। আমরা যখন বাক্যে শুড নট হ্যাভ অথবা শুড হ্যাভ বসাবো এবং এরপরে আসলে কি কি বসতে পারে, এরপরে সবসময় পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য ভার্ব অথবা ভার্ব থ্রি ফর্ম বসবে এবং নাউন বসতে পারে। ঠিক আছে? তাহলে আমরা শিখলাম শুড হ্যাভ এবং শুডন্ট হ্যাভ বা শুড নট হ্যাভ এরপরে পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ ভার্ব থ্রি ফর্ম এবং নাউন, এই দুটো জিনিস বসতে পারে। আমরা এতটুকু শিখতে পারলাম। এবার আসুন একটা জিনিস দেখি, সেটা হচ্ছে শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ ভার্ব থ্রি ফর্ম যদি বসে তাহলে কি মিনিং দাঁড়ায়, একটু আমি এখানে মেনশন করেছি ইংরেজিতে, একটু দেখুন। বাংলাটা বলে দিচ্ছি আমি। ইট ইজ অ্যাবাউট অ্যান অ্যাকশন দ্যাট ডিড নট হ্যাপেন। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে এরকম একটা কাজ বা আহ, এরকম একটা কাজ সম্পর্কে বোঝানো হচ্ছে যেটা ঘটেনি। ঠিক আছে? ইট ইজ অ্যাবাউট অ্যান অ্যাকশন দ্যাট ডিড নট হ্যাপেন। যে কাজটা সম্পর্কে বলা হচ্ছে সেটা ঘটেনি, ঘটলে হয়তো ভালো হতো। ঠিক আছে? আর ঘটেনি বিধায় someone or somebody feels regret, feels sad. ওকে? এর জন্য আমি এখানে মেনশন করেছি এটার পরে এক্সপ্রেসিং অফ রিগ্রেট। আমি আবার বলছি এক্সপ্রেসিং অফ রিগ্রেট। ওকে? আসুন এবার দেখি শুড নট হ্যাভ অথবা শুডন্ট হ্যাভ এর পরে ভার্ব থ্রি ফর্ম অথবা পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য ভার্ব যদি সেন্টেন্সে বসায় তাহলে আসলে কি মিনিং দেয় বা কি মিনিং হতে পারে একটু দেখি। শুড নট হ্যাভ, ইট ইজ অ্যাবাউট অ্যান অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড। এরকম একটি কাজ যেটা ঘটেছে। ঠিক আছে? না ঘটলে ভালো হতো। ঠিক আছে? যার কারণে ঘটেনি বিধায়, ঠিক আছে, someone or somebody feels regret, sad or unhappy, এই বিষয়গুলো আসতে পারে। ওকে? তো এখানে একটু বিষয়টাকে আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য এখানে আমি মেনশন করেছি, দেখুন, টু এক্সপ্রেস রিগ্রেট ফর সামথিং, কোনো কিছুর জন্য দুঃখ প্রকাশ করা বা অনুতপ্ত বোধ করা, দ্যাট ইউ ডিড ডু, যেটা তুমি করেছো, করে ফেলেছো অলরেডি। ঠিক আছে? বাট উইশ ইউ হ্যাডন্ট, যেটা তুমি কখনোই আশা করনি বা কখনোই কাম্য করনি। ঠিক আছে? এই যে মিনিংগুলোর যে রিফ্লেকশন বা এই মিনিংগুলো আমরা সেন্টেন্সের মাধ্যমে ক্লিয়ার হব। ঠিক আছে? আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে
শুড হ্যাভ এরপরে যখন ভার্ব থ্রি ফর্ম বা ফার্স্ট পার্সন ফর্ম আমরা বসাবো, তখন বাংলায় যে মিনিংটা হবে সেটা হচ্ছে যে উচিত ছিল। ঠিক আছে, কোনো একটা কাজ করা উচিত ছিল, কোনো কিছু করা উচিত ছিল, এরকম কিছু। আর শুড নট হ্যাভ এরপরে ভার্বের থ্রি ফর্মটা যখন আমি বসাবো, তখন এটা উচিত হয়নি বা উচিত ছিল না, এরকম কিছু বোঝাবে। আশা করি এতটুকু আপনি বুঝতে পেরেছেন। বন্ধুরা, এখানে দেখুন পাস্ট পার্সন ফর্ম অর্থাৎ ভার্ব থ্রি ইকুয়াল আমি ইন্ডিকেট করেছি কি পাস্ট ইনডিফিনিট টেন্স। আসলে এই জিনিসটা দ্বারা আমি কি বোঝাতে চেয়েছি, অর্থাৎ আমরা যখন সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস অথবা শুডন্ট হ্যাভ এরপরে ভার্ব থ্রি ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্সন ফর্ম অফ দ্য ভার্ব, ঠিক আছে, সেন্টেন্সে আমরা বসাবো, অবশ্যই সেন্টেন্স এক্সপ্রেশনসগুলো অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ অতীতকালে হবে। ঠিক আছে, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে হবে সেন্টেন্স স্টেটমেন্টসগুলো, অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। ঠিক আছে, আসুন কিছু বাক্যের মাধ্যমে বা কিছু সেন্টেন্সের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার হওয়া যাক। তো স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ or shouldn't have plus past participle form of the verb অথবা verb 3 form আমরা বলতে পারি। verb 3 form of the আমরা বলতে আমরা কি বুঝি একটু দেখি। তো প্রেজেন্ট টেন্সে সাধারণত আমরা একটা verb দেখে একটু আলোচনা করি, go। প্রেজেন্ট টেন্সে past ফর্মে কি went, past participle form কি gone। ঠিক আছে, go went gone আমরা কিন্তু এই verb 3 এই ফর্মটা নিব, অর্থাৎ শুড হ্যাভ শুডন্ট হ্যাভ এর পরে ভার্ব থ্রি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। ওকে, এটাকে আমরা ভার্ব থ্রি ফর্ম বলছি, এই ফর্মটা নিব অর্থাৎ এই ফর্মটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসুন এবার একটা বাক্য দেখি। ফর শুড হ্যাভ এখানে মেনশন করেছে, ফর শুড হ্যাভ এর জন্য আমি দুটো বাক্য সিলেক্ট করেছি। ফর এক্সাম্পল ফার্স্ট ওয়ান, তোমার কাজটি শেষ করা উচিত ছিল। ঠিক আছে, একটু দেখুন ফ্রেন্ডস, তোমার কাজটি শেষ করা উচিত ছিল। আসুন বাংলা বাক্যটাকে ভালো করে বোঝার চেষ্টা করি। তোমার কাজটি শেষ করা উচিত ছিল, এর মিনিংটা হচ্ছে তুমি কাজটি করনি। ঠিক আছে, করলে হয়তো ভালো হতো, একটা ভালো রেজাল্ট হতো, একটা পজিটিভ একটা সাইড আসতো। ঠিক আছে, করনি বিধায় এখন তুমি স্যাড, আনহ্যাপি অর্থাৎ রিগ্রেট ফিল করছো। ওকে, এরকম বিষয় আসতে পারে। আসুন তোমার কাজটি শেষ করা উচিত ছিল এটার ইংরেজি করি, ইউ শুড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। এখানে দেখুন শুড হ্যাভ এর পরে ভার্ব থ্রি ফর্ম আমরা বসিয়েছি, ফিনিশ, ফিনিশড, ফিনিশড। ঠিক আছে, এই ভার্ব থ্রি ফর্মটা আমরা বসিয়েছি। তার মানে কি তোমার কাজটি শেষ করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। এর ইংরেজি বাক্য হচ্ছে এটা, ইংরেজি সেন্টেন্স হচ্ছে এটা। তাহলে এই ইংরেজি সেন্টেন্সটা বাংলা মিনিংটা তো আমরা বুঝলাম, এবার ইংরেজি মিনিংটা ইংরেজি সেন্টেন্সের মাধ্যমে মিনিংটা বোঝাতে ট্রাই করি। ইউ শুড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। ঠিক আছে, তোমার কাজটি শেষ করা উচিত ছিল, বাট ইউ ডিড নট বা ইউ ডিডন্ট ফিনিশ দ্য ওয়ার্ক, অর্থাৎ তুমি কাজটি করনি বিধায় ইউ ফিল রিগ্রেট, তুমি এখন অনুতপ্ত বোধ করছো, ইউ ফিল স্যাড, ইউ আর স্যাড অর ইউ আর আনহ্যাপি, অর্থাৎ এই মিনিংগুলো বোঝাচ্ছে। অর্থাৎ আমরা যখন বাক্যে শুড হ্যাভ এর পরে ভার্ব থ্রি ফর্ম ইউজ করে যখন কোনো মিনিং আমি কাউকে বোঝাতে যাব বা বলতে চাচ্ছি বা বলতে যাব, অবশ্যই মনে রাখতে হবে যে সেন্টেন্স মিনিংগুলো কি আসতে পারে। ঠিক আছে, এরকমভাবে চিন্তা করেই সেন্টেন্সগুলো আমাকে বলতে হবে বা লিখতে হবে। ঠিক আছে, আসুন 2 নাম্বার বা নাম্বার 2 সেন্টেন্সটা দেখি বা বাক্যটা দেখি। তার উচিত ছিল ব্যাপারটি বিবেচনা করা। আসুন ওপরের সেন্টেন্সটার মতোই নিচের বাক্যটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি, বাংলা বাক্যটা।
তার উচিত ছিল ব্যাপারটি বিবেচনা করা, তো ব্যাপারটি কিন্তু বিবেচনা করা হয়নি। ঠিক আছে, যদি বিবেচনা করতো তাহলে হয়তো একটা পজিটিভ দিক আসতো, ভালো কিছু হতো। বিবেচনা করেনি বিধায়, ঠিক আছে, সে এখন কি রিগ্রেট ফিল করছে, সে আনহ্যাপি, সে স্যাড, এরকম কিছু। আসুন, তার উচিত ছিল ব্যাপারটি বিবেচনা করা। এটা ইংরেজি বাক্যটা আমরা দেখি কি হবে, হি শুড হ্যাভ কনসিডার্ড দ্য ম্যাটার। ওকে, শুড হ্যাভ এর পরে দেখুন ভার্ব থ্রি ফর্ম, অর্থাৎ কনসিডার প্রেজেন্ট ফর্ম, কনসিডার্ড পাস্ট ফর্ম এবং কনসিডার্ড পাস্ট পার্সন ফর্ম, অর্থাৎ ভার্ব থ্রি ফর্মটা শুড হ্যাভ এর পরে আমরা বসিয়েছি। ঠিক আছে, তার উচিত ছিল ব্যাপারটি বিবেচনা করা, তার মানে কি হি শুড হ্যাভ কনসিডার দ্য ম্যাটার, বাট হি ডিড নট অর হি ডিডন্ট, সে করেনি। দ্যাটস ওয়াই হি ফিলস রিগ্রেট, সে এখন অনুতপ্ত বোধ করছে, গিল্টি ফিল করছে। নাও হি ইজ স্যাড, দেখুন এখানে মেনশন করে দিয়েছে। সেন্টেন্সটা আসলে মিনিংটা কি বোঝাচ্ছে, ইংরেজি বাক্যে কি মিনিংটা বোঝাচ্ছে। ওকে, তাহলে বন্ধুরা আমরা ফর শুড হ্যাভ এরপরে ভার্ব থ্রি ফর্ম বসে আসলে সেন্টেন্সের কি কি মিনিং হতে পারে, কি কি মিনিং মানে বোঝাতে পারে, এই দুইটা সেন্টেন্সের মাধ্যমে আমরা কিছু ডিসকাশন করে আমরা বুঝতে পারলাম। এবার আসুন ফর শুডেন্ট হ্যাভ এরপরে ভার্ব থ্রি ফর্ম বসিয়ে আমরা কিছু ডিসকাশন করি এবং বোঝার চেষ্টা করি। এখানে দেখি একটা বাক্য নাম্বার 3 থেকে বলে তোমার অপেক্ষা করা উচিত হয়নি। একটু বলি, প্রথমে আমি আরো বলেছি, সেটা হচ্ছে শুড নট হ্যাভ, এই শুড নট হ্যাভ এর পরে, ঠিক আছে, ভার্বের যখন থ্রি ফর্ম আমরা বসাবো তখন বাংলার যে মিনিংটা হয় সেটা হচ্ছে উচিত ছিল না বা উচিত হয়নি, এরকম কিছু আসবে। ঠিক আছে, আসুন বাংলা বাক্যটা দেখি। তোমার অপেক্ষা করা উচিত হয়নি, বাংলা বাক্যটা বোঝার চেষ্টা করি। তোমার অপেক্ষা করা উচিত হয়নি, এর মিনিংটা হচ্ছে তুমি অপেক্ষা করেছো, সে আসেনি, অথবা অপেক্ষা করেছো, তোমার বিপদ হয়েছে, বা নেগেটিভ কিছু ইনফরমেশন চলে আসতেছে। ঠিক আছে, তার মানে কি তোমার অপেক্ষা করা উচিত হয়নি। এর ইংরেজি বাক্যটা হবে হচ্ছে ইউ শুডন্ট হ্যাভ ওয়েটেড। এখানে দেখুন শুডন্ট হ্যাভ এর পরে কিন্তু ভার্ব থ্রি ফর্ম আমরা বসিয়েছি, ওয়েট, ওয়েটেড, ওয়েটেড। ওকে, ভার্ব থ্রি ফর্ম এভাবে আমাদের বসাতে হবে। তাহলে ইউ শুডন্ট হ্যাভ ওয়েটেড, তোমার অপেক্ষা করা উচিত হয়নি, বাট ইউ ওয়েটেড, তুমি অপেক্ষা করেছো বিধায় কি হয়েছে, ইউ ফিল রিগ্রেট, অর্থাৎ তুমি অনুতপ্ত ফিল করছো, রিগ্রেট দুঃখ মানে তোমার মানে গিল্টি ফিল করছো বা রিগ্রেট ফিল করছো। ইউ আর স্যাড, ওকে, নাও ইউ আর স্যাড, এই সেন্টেন্সটা দ্বারা এটা মিন করছে। ওকে, আসুন পরবর্তী একটা সেন্টেন্স দেখি। তোমার কাজটি শুরু করা উচিত হয়নি, বাংলা বাক্যটা বোঝার চেষ্টা করি। তোমার কাজটি শুরু করা উচিত হয়নি, এই বাক্যটার মিনিংটা হচ্ছে তুমি শুরু করেছো বিধায়, ঠিক আছে, ভালো রেজাল্ট পাওনি, অথবা তোমার যেই কাজটা হোক, সেটা বিজনেস পারপাসে হোক বা যে কোনো একটা কাজ হোক, সেটা শুরু করেছো বিধায়, ঠিক আছে, সেই ফলাফল বা প্রত্যাশিত রেজাল্ট তুমি পাওনি, এই জন্যই বলা হয়েছে তোমার কাজটি শুরু করা উচিত হয়নি। ঠিক আছে, নাও ইউ আর স্যাড, ইউ ফিল রিগ্রেট, ইউ আর আনহ্যাপি, এটা দ্বারা এই বাক্যটা দ্বারা এটা বোঝাচ্ছে। আসুন ইংরেজি বাক্যটা দেখি। ইউ শুডন্ট হ্যাভ স্টার্টেড দ্য ওয়ার, স্টার্টেড, এখানে দেখুন ভার্ব থ্রি ফর্ম শুডন্ট হ্যাভ এর পরে বসেছে। তাহলে ইউ শুডন্ট হ্যাভ স্টার্টেড দ্য ওয়ার, বাট ইউ স্টার্টেড দ্য ওয়ার। ঠিক আছে, নাও ইউ আর আনহ্যাপি, ইউ আর স্যাড, ইউ ফিল রিগ্রেট। ওকে বন্ধুরা, আশা করছি যে ফর শুডন্ট হ্যাভ এর জন্য দুটো বাক্য আমি সিলেক্ট করেছি এবং মিনিংটাও খুব ক্লিয়ারলি আমি বুঝিয়ে দিয়েছি। আশা করি নেক্সট টাইমে কোনো সেন্টেন্স মেকিং করতে গেলে এই শুডন্ট হ্যাভ দিয়ে প্রবলেম হবে না। আসুন শুড হ্যাভ এবং শুড নট হ্যাভ বা শুডন্ট হ্যাভের পরে আমরা নাউন বসাবো এবং নাউন বসালে কি কি অর্থ হতে পারে, ঠিক আছে, এটা আমরা দেখি। এখানে দেখুন আমি মেনশন করেছি নাউন ইকুয়াল টু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা শুড হ্যাভ বা শুডন্ট হ্যাভ এর পরে যখন আমরা নাউন বসাবো তখন সেন্টেন্স এক্সপ্রেশনসগুলো অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। ওকে, তখন কিন্তু আর এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে না। ওকে, বিষয়টা একটু ডিফারেন্ট।
অবশ্যই বোঝার চেষ্টা করবেন। যখনই আমরা এই শুড হ্যাভ বা শুডেন্ট হ্যাভের পরে আমরা নাউন আমরা ইউজ করব, ঠিক আছে, তখনই সেন্টেন্স যে মিনিংগুলো বা এক্সপ্রেশনসগুলো কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। ওকে, আসুন স্ট্রাকচারের মাধ্যমে একটু দেখি। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ, শুডেন্ট হ্যাভ প্লাস নাউন, এটা স্ট্রাকচার গেল। এবার আসুন একটু মিনিংটা বোঝার চেষ্টা করি। শুড হ্যাভ প্লাস নাউন এর মিনিংটা হচ্ছে থাকা উচিত। ওকে, আমি আবার বলছি, শুড হ্যাভ প্লাস নাউন এর মিনিংটা হচ্ছে থাকা উচিত। আর শুডেন্ট হ্যাভ প্লাস নাউন এর মিনিংটা হচ্ছে অনিশ্চিত, অর্থাৎ নেগেটিভ কিছু, থাকা না থাকার, মানে না থাকার এরকম কিছু। শুডেন্ট হ্যাভ প্লাস নাউন এর অর্থে এটার মিনিংটা হচ্ছে অনুচিত অর্থে। আর শুড হ্যাভ প্লাস নাউন এটা হচ্ছে থাকা উচিত অর্থে। ওকে, আসুন দুইটা সেন্টেন্সের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার হওয়া যাক। সো ফার্স্ট সেন্টেন্স আমরা একটু দেখি, সেটা হচ্ছে আমাদের সততা থাকা উচিত। ঠিক আছে, আমাদের সততা থাকা উচিত, তার মানে উই শুড হ্যাভ অনেস্টি। অনেস্টি দেখুন এখানে নাউন, অলরেডি বলেছি শুড হ্যাভ এর পরে যখন আমরা নাউন ইউজ করব অবশ্যই থাকা উচিত অর্থে আমরা আহ, ব্যবহার ব্যবহার করব বা বুঝতে পারি কি আমাদের সততা থাকা উচিত, তার মানে উই শুড হ্যাভ অনেস্টি। ওকে, পরবর্তী একটা সেন্টেন্স আমরা দেখি, আমার সামর্থ্য থাকা উচিত। আই শুড হ্যাভ অ্যাবিলিটি, অ্যাবিলিটি এখানে নাউন। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম বন্ধুরা, সেটা হচ্ছে যে শুড হ্যাভ এর পরে নাউনও বসতে পারে, এবং মিনিংটা কি দাঁড়ায়, শুড হ্যাভ এর পরে যখন নাউন আমরা বসবো, আমি আবার বলছি অবশ্যই থাকা উচিত, এরকম মিনিং প্রকাশ করবে। এবার আসুন ফর শুডেন্ট হ্যাভ, এরপরে যখন আমরা নাউন ইউজ করব তখন অনুচিত অর্থে, অর্থাৎ অনুচিত অর্থে আহ, আহ, প্রকাশ করবে। ঠিক আছে, এই প্রত্যেকটা সেন্টেন্সের এক্সপ্রেশনসগুলো কিন্তু দেখুন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে প্রকাশ করছে, অবশ্যই কিন্তু ছিল এরকম কিন্তু না। ওকে, তাহলে একটা সেন্টেন্সের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়া যাক। তোমার অহংকার থাকা উচিত নয়, ইউ শুডন্ট হ্যাভ প্রাইড। দেখুন প্রাইডটা হচ্ছে নাউন, অর্থাৎ অনুচিত অর্থে, অর্থাৎ উচিত নয়। ঠিক আছে, দেখুন এক্সপ্রেশনগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভও হতে পারে। ওকে, পজিটিভ স্টেটমেন্টও হতে পারে, নেগেটিভ স্টেটমেন্টও হতে পারে, সেগুলোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে মেনশন করছে বা ইন্ডিকেট করছে। এই জন্য কিন্তু বলা হচ্ছে যে সেন্টেন্স এক্সপ্রেশনসগুলো, ঠিক আছে, কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। সো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই ভিডিওটা খুব ভালো করে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো নেক্সট টাইমে অবশ্যই শুড হ্যাভ, শুড নট হ্যাভ এর কন্ট্রাকশন হচ্ছে শুডন্ট হ্যাভ, এই সংক্রান্ত যত জটিলতা আছে আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের এই সংক্রান্ত কোনো জটিলতা হবে না ইনশাল্লাহ। সো এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে বা ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছেন আপনি মনে করেন, অবশ্যই রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। আরেকটা কথা, এই ভিডিওটা দেখার পরে যদি কোনো কমেন্ট করতে চাচ্ছেন কমেন্ট বক্সে মেনশন করবেন, আর যদি আরও কোনো কিছু জানার থাকে, কোনো কোয়ারি থাকে, অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন, তাও আমি এগুলো যথাযথ উত্তর দিব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।